প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে পিন পয়েন্টিং এরর্স পার্ট 2। এখানে কয়েকটি নিয়ম আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেন নাই অর্থাৎ পার্ট 1 দেখেন নাই তারা একটু দেখে নেবেন, অর্থাৎ আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অনেক এক্সারসাইজ আলোচনা করব আমার এই সিরিজে, আপনারা দেখতে থাকুন। আই হোপ আপনারা যদি আমার এই সিরিজটি দেখেন আপনাদের পিন পয়েন্টিং এরর্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো দেখেন, প্রথমে দেখেন, হ্যাভিং রেড ফর মোর দেন 4 hours উইদাউট আ রেস্ট দ্য বুক ফেল ফ্রম হিজ হ্যান্ডস, নো এরর। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে যেটি খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে কোথায় ভুল আছে। দেখেন এখানে যে বাক্যটি দেওয়া আছে আমাদেরকে এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে কোথায় ভুল আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে দেখেন এই যে এই ক্লজটি, এই ক্লজটি দেখেন এখানে কিন্তু ফেল কিন্তু পাস্ট ফর্ম এবং এই ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাই আমাদেরকে এই ক্লজটিও পাস্ট টেন্সে করতে হবে এবং সেই হিসাবে যদি আমরা বিবেচনা করতে যাই তবে আমাদেরকে এটি পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাই আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে হ্যাভিংয়ের পরিবর্তে আমাদেরকে দিতে হবে আফটার। আফটার দেওয়ার পরে হি দিতে হবে, তারপর হ্যাড রেড। আফটার হি হ্যাড রেড, ওকে, ফর মোর দেন 4 hours। এভাবে যখন আপনারা দিবেন তখন সেন্টেন্সটি কিন্তু কারেক্ট হয়ে যাবে, ওকে। এখন দেখেন, অ্যাকর্ডিং টু রিন্স পোর্টফোলিও দেয়ার ইজ রিটোর ডাউট দ্যাট শি অ্যান্ড হার স্টাফ ইজ এমিনেন্টলি কোয়ালিফাইড ফর দ্য অ্যাসাইনমেন্ট, এবং এখানে হচ্ছে নো এরর। যদি ভুল না থাকে তবে এটা হবে উত্তর। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যে যে ভুলটি রয়েছে সেটা হচ্ছে, দেখেন এখানে ইজ, ইজ হচ্ছে এখানে ভুল। কেন ভুল সেই ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি, আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন এখানে কিন্তু সি আছে, এখানে সি আছে এবং এখানে অ্যান্ড আছে, এবং অ্যান্ডের পরে আরেকটা এখানে নাউন অর্থাৎ হার স্টাফ। হার স্টাফ হচ্ছে নাউন, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সি হচ্ছে প্রোনাউন এবং হার স্টাফ অর্থাৎ স্টাফ নাউন, এবং স্টাফের আগে কিন্তু পসেসিভ ফর্ম দেওয়া হয়েছে। এবং এখানে দেখেন দুটি সাবজেক্ট কিন্তু অ্যান্ড দিয়ে সংযুক্ত হয়েছে, এবং দুটি সাবজেক্ট অ্যান্ড দিয়ে সংযুক্ত হওয়ার কারণে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ইজের জায়গাটি কিন্তু আর দিতে হবে, কারণ দুটি সাবজেক্ট সেটি সিঙ্গুলার হোক আর যাই হোক না কেন, ওকে, যদি সিঙ্গুলার হয়েও থাকে দুটি সাবজেক্ট যখন যুক্ত করা হয় তখন সেটি হয়ে যায় প্লুরাল নাম্বার, সেটি প্লুরাল নাম্বার হয়ে যায়। তো যেহেতু প্লুরাল নাম্বার, সেই হিসাবে আমাদেরকে ইজের জায়গাতে আর দিতে হবে, এবং এটাই হচ্ছে উত্তর। এখন দেখেন, no one can predict what the effect of the Iran-Contra disclosures will be on American politics in the near future, no error। তো দেখেন এখানে যে ভুলটি রয়েছে সেটা হচ্ছে আফেক্ট, আফেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্টিকেলের পরে কিন্তু নাউন হয়, আর্টিকেলের পরে নাউন হয়ে থাকে, যেহেতু দেখেন এখানে দেওয়া হচ্ছে আর্টিকেল এবং এটির পরে কিন্তু আপনাদেরকে নাউন করতে হবে, এবং নাউন করতে গেলে আফেক্টের জায়গাতে আপনাদেরকে এফেক্ট দিতে হবে, EFFECT, এফেক্ট দিতে হবে, তবেই কিন্তু সঠিক হবে, ওকে। তো এটি যেহেতু ভুল তাই এটি হবে উত্তর, আফেক্ট। এখন দেখেন, হি হ্যাজ রেইন ডাউন হিজ বুক অ্যান্ড ইজ স্লিপিং, নো এরর। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ভুলটি রয়েছে সেটা হচ্ছে হ্যাজ রেইন, এটা হচ্ছে ভুল। কেন ভুল দেখেন এখানে আমি ব্যাখ্যা দিয়েছি। রাই অর্থ শুয়ে থাকা, এবং এর ফর্মগুলো হচ্ছে রাই, রে, রেইন। অন্যদিকে রে এর অর্থ হচ্ছে কোথাও কিছু রাখা, এবং এর ফর্মগুলো হচ্ছে রে, রেইড, রেড। যেহেতু বই রাখার কথা বলা হয়েছে তাই হ্যাজ রেইনের পরিবর্তে হ্যাজ রেইড হবে, অর্থাৎ এখানে কি করতে হবে, হ্যাজ রেইন না বসিয়ে আপনাদেরকে হ্যাজ রেইড বসাতে হবে, কারণ এখানে বই রাখার কথা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই ছিল। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।